প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর ৮৪ ও ৮৫ পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সহমর্মী হতে আমার উপলব্ধি। আমরা ধীরে ধীরে দক্ষ ম্যানেজার হয়ে উঠেছি। আমরা কি খেয়াল করেছি? এবার আমরা এই দক্ষতাকে ব্যবহার করে আরও একটু গভীরে যাব। আমরা আমাদের কোনো কোনো বন্ধু বা সহপাঠীর সাথে আমরা কোনো রাগের বা কষ্টের অভিজ্ঞতার কথা মনে করব, যা মনে করলে এখনও কষ্ট বা রাগ হয়। আমরা তার কাছে না গিয়ে যদি তার সাথে কথা বলি, আমার অনুভূতি জানাতে পারি এবং তার কাছ থেকে শুনতে পারি কেমন হয়। জোড়ায় জোড়ায় ভাগ হয়ে নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করি। অর্থাৎ এভাবে আমরা নিজেরাই এর অভিনয় করে এই ঘটনা নিজেদের মধ্যে শেয়ার করব। আমি তাকে সামনে কল্পনা করে আমার অনুভূতির কথা বলছি এবং প্রশ্ন করছি। এবার আমি তার ভূমিকা থেকে উত্তর দিচ্ছি। এভাবে আমরা তার পরিস্থিতি, মনোভাব ও তার আচরণের কারণ উপলব্ধি করতে পারি। কাজটি শেষ করে নিচে আমার উপলব্ধি আমার সিদ্ধান্ত এক ছকটি পূরণ করি। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে, আমার উপলব্ধি আমার সিদ্ধান্ত এক। এর বাম পাশের কলামে আছে বন্ধু বা সহপাঠীর ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি। ডান পাশের কলামে আছে উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। বন্ধু বা সহপাঠীর ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি। সহপাঠীর ভূমিকায় কথা বলতে গিয়ে আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত। উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত হলো আমার সহপাঠী অসুস্থ থাকায় পর্যাপ্ত লেখাপড়া করতে পারেনি, তাই সে উদ্বিগ্ন। পরীক্ষার আগের সময়টুকু সম্পূর্ণরূপে ব্যবহার করে প্রস্তুতির ঘাটতি পূরণ করার আশা করছে। এই ছিল আমার উপলব্ধি আমার সিদ্ধান্ত এক ছকের সমাধান। বন্ধুর কাছ থেকে তার অনুভূতি, পরিস্থিতি ও চিন্তা জানলাম। এবার বাড়িতে পরিবারের কারোর সাথে এমন একটি ঘটনার কথা মনে করি। আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাড়িতে একইভাবে তার ভূমিকায় গিয়ে কথা বলি। মা, বাবা, ভাই, বোন বা অন্য কেউ যার উপর আমার রাগ বা কষ্ট আছে তাকে নিয়ে কাজটি করতে পারি। একই রকম দেখো আরেকটি ছক আছে, আমার উপলব্ধি আমার সিদ্ধান্ত। এখানে আছে নাম ও তার সাথে আমার সম্পর্ক, তার ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি এবং সর্বশেষে উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। নাম ও তার সাথে আমার সম্পর্ক। নাম হলো জেরিন, আমার ছোট বোন। তার ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি। তার ভূমিকা কথা বলতে গিয়ে আমার উপলব্ধি হলো আমি রাগান্বিত হয়ে গেলাম।
উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত। উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত হলো আমার ছোট বোন জেরিনের সাথে এক সহপাঠীর ঝগড়া হয়েছিল, তাই সে রাগে বাসার সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। ধারণা করছি কিছু সময় পর তার রাগ কমে এলে আবার স্বাভাবিক হয়ে যাবে। এই ছিল আমার উপলব্ধি, আমার সিদ্ধান্ত 2 এর সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এভাবে কারোর উপর আমাদের অপ্রত্যাশিত অনুভূতি থাকলে তার পরিস্থিতি ও মনোভাব বুঝতে পারি। এতে আমাদের অন্যের আচরণের পেছনের কারণ বুঝতে সুবিধা হয়। প্রয়োজন হলে আমরা তার আচরণে আমার অনুভূতি কী এবং এতে আমার কোনো সমস্যা হলে তা জানতে পারি। নিজের অনুভূতির যত্ন না নেওয়া ও ম্যানেজ করতে না পারার কারণ অনেক সময় বড়রাও আমাদের সাথে অপ্রত্যাশিত আচরণ করে থাকেন। সেটি বুঝতে পারলে আমরা তার সাথে কথা বলতে পারি। এতে আমাদের সমস্যা অনেক ক্ষেত্রেই সমাধান হয়। এভাবে আমরাই কিন্তু আমাদের সমস্যা সমাধানের দায়িত্ব অনেকটা নিতে পারছি। তাহলে কি আমরা ম্যানেজার হয়ে উঠছি না? এরপরে আমাদের রিসোর্স ব্যাংক। এবার আমরা সবাই মিলে একটি রিসোর্স ব্যাংক তৈরি করব। রিসোর্স ব্যাংকে দেখো কি কি আছে: আদর, ভালোবাসা, সহযোগিতা, আনন্দ, যত্ন, উদ্দীপনা, সাহস, সব কিছু মিলেই রিসোর্স ব্যাংক। আমরা সবাই মিলে রিসোর্স ব্যাংকটি তৈরি করেছি। আজ থেকে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। এই ব্যাংকে আমরা রিসোর্স দেব, আবার আমার যখন যে রিসোর্স দরকার হবে এখান থেকে নেব। আমরা যেহেতু এই ব্যাংকটিকে কোনো দেয়ালে আটকে রাখিনি, তাই আমাদের এই রিসোর্সগুলো প্রকৃতির সাথে মিশে থাকবে। আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় প্রয়োজন মতো নিতে পারবো। এভাবে রিসোর্স দিয়ে ও নিয়ে সমমর্মী হয়ে আমরা সবাই মিলেমিশে ভালো থাকব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 87 পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।